ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এবার নির্বাচন করছে দাঁড়িপাল্লা প্রতীকে। এই যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, এই ডিসেম্বরের 12 তারিখে হয়তো নমিনেশন জমা দেওয়ার তারিখ। এরপর থেকে আর এভাবে আসা যাবে না, কারণ কিছু নিয়ম নীতি করে দেবে। আর এবার ইসি খুব কড়াকড়ি করবে। নির্বাচন কমিশন আমাদের প্রচারণা প্রায় বন্ধ করে দেবে। আর আমাদের এই 2 থানা মিলে প্রায় 13টা ইউনিয়ন আছে। এক ইউনিয়নে 9টা করে গ্রাম, আপনি হিসাব করে দেখেন। এরপরে শহরে আছে 21টা ওয়ার্ড, একটা পৌরসভা, সব মিলে 146 না 47টা জায়গায় আমার যাওয়া লাগবে এইভাবে। তো সেই হিসাবে আর হয়তো আসা সম্ভব হবে কিনা, আর মাত্র 28-29 দিন সময় আছে। যদি আসতে পারি ভালো, না হলে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে আপনারা এবার ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য যে দাঁড়িপাল্লা চেষ্টা চালাচ্ছে, আপনারা কাজ করবেন। আর এলাকায় যেহেতু ইবি থানার ভেতরে আমার আত্মীয় স্বজন আরো বেশি, আরেকজন যিনি দাঁড়িয়েছে, আরেকজন যারা দাঁড়াবে তারা এই ইউনিয়নের না, অধিকাংশ গুলো ওই সদর থানার ওই জিয়ারুখি, এরপরে কাঞ্চনপুর, ওই সমস্ত লাইনের। সেই হিসাবে আমরা আমাদেরকে যেভাবে আপনারা কাছে পাবেন, ওদেরকে কাছে পেতে কিন্তু সময় লাগবে। সর্বোপরি তাদের একটা বদনাম অলরেডি আছে এবং বদনাম এখনো হচ্ছে, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের এই বদনাম নেই। এরা এই 15.5 মাসে কেউ চাঁদাবাজি করে নাই, কেউ দখলবাজি করে নাই, এবং কেউ কোন রকমের দুর্নীতির সাথেও জড়িত হয়নি। কারণ এদের প্রত্যেকের নিজেদের কাজকর্ম আছে। যারা চাঁদাবাজি করে, মানুষের সম্পদ মেরে খায়, এদের তো কোনো কাজ নেই। আপনাদের এই রাস্তার কথা এর আগেও আমি তো দেখেছি নিচে আমার ফুফুর বাড়ি আসার সময়। এরপরে এই রাস্তাটার যে অবস্থা এখন যাই হয়েছে, আশা করছে আগামীতে যদি ইসলাম আসে, বিশেষ করে জামাত ইসলামী, এই ইউনিয়ন না, আমাদের এই আসনের ভেতরে 1 ইঞ্চি জায়গাও কাঁচা থাকার কথা না। এত টাকা বাজেট আছে রাস্তায়, কিন্তু খেয়ে ফেলে মানুষ। আমরা তো পড়াশোনা করে দেখলাম 100 টাকা বাজেট হলে সর্বোচ্চ 30 ভাগ খরচ হয়, বাকি সব টাকা তারা খেয়ে ফেলে। আগামী থেকে ইসলাম আসলে 100 টাকায় খরচ হবে ইনশাল্লাহ। তখন রাস্তা এতটুকু থাকবে না, চওড়া হবে এবং পিচ ঢালা রাস্তা। আপনারা মানুষ তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্য সেবা, কর্মজীবন এইগুলোই চাই, খাবার তো চাই না। সুতরাং এইগুলো যদি আসে, ইসলাম 100 ভাগ পূরণ করবে, আমি সেই বিশ্বাস রাখি, এবং আমরা পারবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দোয়া করছি আপনাদের জন্য। আগামীর বাংলাদেশ যেন আল্লাহ কোরআনের হাতে তুলে দেন। আমার আত্মীয় স্বজন যারা আছে তারা শুধু পেছনে থাকবেন, বাকি আল্লাহর রহমতে আমরা এবার দাঁড়িপাল্লা ইনশাল্লাহ সংসদে যাবে। অনেকে অনেক প্রলোভন দেবে, কারো কথায় বিশ্বাস করা যাবে না। বহু বিশ্বাস করেছি আমরা, এই 54 বছর তো বিশ্বাস করে ঠকেছি শুধু। এবার একবারের জন্য হলো অন্তত জামাত ইসলামকে দিয়ে ওনার একটু পরীক্ষা করে দেখবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হয় কিনা। যদি না হয়, এরপরে তো আবার সময় আছে, পাল্টিয়ে ফেলবে। কিন্তু আমরা তো বারবার দেখে 5বার যারা চ্যাম্পিয়ন হয়, তারা আবার এখন মিথ্যা প্রলোভন নিয়ে আসছে। কারো ফাঁদে পা দিলে কিন্তু এবার আর গর্ত থেকে ওঠা সম্ভব হবে না। আমরা জানি মুমিন মুসলমান যারা ইসলাম বোঝে, এরা এক গর্তে 2বার পা দেয় না। আর আমরা তো কয়েকবার অলরেডি পা দিয়ে পা শেষ করে ফেলেছি। এবার আর আমরা গর্তে পা দিতে চাই না। ইসলামকে সবাই রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা নামাজ রোজার মতো ফরজ। এ কাজ আমি একা করবো কেন? সবাইকে নিয়ে করতে চাচ্ছি। আপনারা সবাই সাথে থাকবেন। ইসলাম কিন্তু এবার জামাত ইসলামী বলেন আর ইসলাম বলেন, কারণ ইসলাম সম্পর্কে একটু কম জানা বা উদাসীন। এখন আস্তে আস্তে হচ্ছে, যতটুকু এগিয়ে এসেছেন আর একটু আগাম, দেখেন ইসলাম আসলে আপনাকে কোথায় নিয়ে যায়। এই এলাকা ইনশাল্লাহ জান্নাতের পরিবেশ কায়েম হবে। আপনারা আপনজন, এই জন্য বেশি কথা বলতে চাচ্ছি না। যতটুকু বললাম আপনারা মেনে চলবেন। আমার চাচা এখানে এসেছে, আশরাফুল আজাদ বাবলু, উনি এই পাশের ইউনিয়ন মনোহর দিয়া, ওখানে ওনার বাড়ি। আগে উনি এই থানার দায়িত্বে ছিলেন, সাবেক আমির, এবং এখন জেলার দায়িত্বে আছে। আমরা সবাই নিজেরাই ঘুরে ঘুরে আপনাদের দ্বারে দ্বারে আসছি। আশা করছি এই শ্রম যেন বৃথা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের কপালে রেখেছেন সেগুলো তো হবেই। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। মানুষের পরিবর্তন আল্লাহ নিজে কখনোই করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না হয়। তো এবার একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, আমরা এর সাথে তাল মিলাতে চাই ইনশাআল্লাহ। আর কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, বিশেষ করে দখল করে যারা মিথ্যা মামলা দেয়, এদের সাথে আর থাকবেন আমরা এবার আসেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা দেশ গড়ার জন্য চেষ্টা চালাই।
আল্লাহ আমাদেরকে এই ভালো কাজে সম্পৃক্ত থাকার তৌফিক দেন। ইসলাম আসলে আর একটা কথা বলছি, অভাব থাকবে না। প্রত্যেকের কর্মজীবন তৈরি করা হবে। যে যতটুকু যোগ্যতা অর্জন করেছে, ইসলাম আসলে তার কর্মজীবন বানিয়ে দেওয়া সম্ভব। বহু টাকা বাজেট আসে, আপনারা হয়তো লেখাপড়া করেন না বা জানেন না। কোটি কোটি না, হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এলাকার জন্য। তো শয়তানদের শুধু বাড়ি ঘর ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওখানে বাড়ি বানায়। ওই টাকাগুলো যদি এই দেশে খরচ করতো, তাহলে এই যে মানুষ যারা, বাচ্চারা, যুবকেরা নেশা ভান করে, এগুলো করতো না। কারণ কাজ না থাকলে মানুষ শয়তান ধরে। এই জন্য শয়তান যেন ধরতে না পারে, আগামী থেকে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দোয়া করছি, সবাই নিজের দায়িত্ব মনে কাজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।